আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডে আমরা আলোচনা করব বর্তমানের ট্রেন্ডিং টপিক কারফিউ। অনেকেই কারফিউ সম্বন্ধে জানার কৌতূহল আছে, সেজন্য আজকে আমরা কারফিউ সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব। কারফিউর আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো কভার করব তা হলো কারফিউ কি, কারফিউ কোন আইনে পরিচালিত হয়, কে কারফিউর আদেশ দিতে পারেন, কারফিউর ফলে সংবিধান লঙ্ঘন হয় কিনা, 144 ধারার সাথে এর পার্থক্য কি, সরাসরি কারফিউর সময় গুলি করা যাবে কি। চলুন আমরা আজকে জানার চেষ্টা করি কারফিউ সম্বন্ধে। কারফিউ একটি ইংরেজি শব্দ, যার উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ বা ফ্রেঞ্চ ওয়ার্ড কভারফিউ থেকে। কভার অর্থ হচ্ছে টু কভার বা ঢেকে ফেলা, এবং ফিউ অর্থ হচ্ছে আগুন। সুতরাং কারফিউয়ের শাব্দিক অর্থ আগুন ঢেকে ফেলা বা অগ্নি নির্বাপন, অর্থাৎ আগুন নিভিয়ে ফেলা। কারফিউ শব্দটির উৎপত্তির পর থেকে শুরুর দিকে কারফিউ হিসাবে ব্যবহার করা হতো, কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে এটির বানান কিছুটা পরিবর্তিত হয়ে বর্তমানে কারফিউ CURFEW ব্যবহার হয়ে আসছে। বর্তমানে এই ইট কংক্রিটের বাড়িঘর আবিষ্কারের পূর্বে যখন কাঠের প্রচলন ছিল, তখন আগুনের প্রতীক থেকে অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা ছিল। বিধায় আগুনের প্রতীক থেকে অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য রাত 8টার মধ্যে সকল অগ্নিশিখা বা আগুনের প্রদীপ নিভিয়ে ফেলার একটা নিয়ম ছিল। এই কারণে কারফিউকে সান্ধ্য আইনও বলা হয়। সুতরাং কারফিউ বা সান্ধ্য আইনের আক্ষরিক অর্থ হচ্ছে সন্ধ্যায় বা সন্ধ্যার পর চলাচলের বিশেষ বিধান। কিন্তু কারফিউকে সান্ধ্য আইন বলা হলেও এটি যে শুধুমাত্র রাতের বেলায় বলবৎ থাকে তা নয়। বর্তমানে প্রচলিত আইন অনুযায়ী ইহা সারাদিনের যে কোনো সময় বলবৎ রাখা যায়। আইনের পরিভাষায় কারফিউর অর্থ, কারফিউ এমন এক প্রকার আইন যেখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়ে থাকে। কোন আইনে কারফিউ বা সান্ধ্য আইন পরিচালিত হয়? স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম বিশেষ ক্ষমতা আইন 1974 বা স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 এর মাধ্যমে কারফিউ বা সান্ধ্য আইন প্রণয়ন করা হয়। এই আইনের 24 ধারায় কারফিউ বা সান্ধ্য আইনের বিধান বর্ণনা করা হয়েছে। 24 ধারা সান্ধ্য আইন। কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা মহানগর এলাকায় পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে আদেশ জারির মাধ্যমে নির্দেশ দিতে পারেন যে আদেশে নির্দিষ্ট ব্যতিক্রম বাদে আদেশে নির্দিষ্ট এলাকা বা এলাকাসমূহে উপস্থিত কোনো ব্যক্তি আদেশে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কর্তৃপক্ষ বা ব্যক্তির মঞ্জুরিকৃত লিখিত অনুমতিপত্রের প্রাধিকার ব্যতীত ঘরের বাহিরে আসিতে পারিবেন না। এই ধারায় স্পষ্টই উল্লেখ করা হয়েছে যে অনুমোদিত কোনো ব্যক্তির অনুমতি ব্যতীত, লিখিত অনুমতি ব্যতীত এই কারফিউ চলাকালীন সময় কেউ ঘরের বাহিরে আসতে পারবে না। আসলে সেটা আইনের লঙ্ঘন হবে, এবং এই আইনের লঙ্ঘন করা হলে এই আইনেরই 24 ধারার 2 উপধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি এই আইন লঙ্ঘন করলে তাকে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড দেয়া যেতে পারে। কারফিউ জারির উদ্দেশ্য: কোনো এলাকায় দাঙ্গা বা হাঙ্গামার ভয়ঙ্কর রূপ দেখা দিলে যদি পুলিশ স্বাভাবিকভাবে জনতাকে নিয়ন্ত্রণ করতে অসমর্থ হয়, তখন কারফিউয়ের আদেশ জারি করা হয়। সমস্যার মাত্রার উপর ভিত্তি করে কারফিউয়ের সময়কাল নির্ধারণ করা হয়। কারফিউ অনির্দিষ্টকালের জন্য জারি হতে পারে। কারফিউর আদেশ কে দিতে পারে? বিশেষ ক্ষমতা আইন 1974 বা স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 অনুযায়ী সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে কারফিউ বা সান্ধ্য আইনের আদেশ দিতে পারেন মহানগরীর বাহিরে জেলা ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট।
আর মহানগরী এলাকায় পুলিশ কমিশনার। কারফিউর কারণে সংবিধান লঙ্ঘন হয় কিনা? বাংলাদেশ সংবিধানের 36, 37, 38 ও 39 অনুচ্ছেদে সকল জনগণকে চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা প্রদান করা হয়েছে। জনগণের এই স্বাধীনতায় হস্তক্ষেপ করে কাউকে গ্রেফতার করা যাবে না। কিন্তু সন্দেহজনক অভিযুক্ত কোনো ব্যক্তি কিংবা অপরাধীকে ফৌজদারি কার্যবিধি 1898 এর 54 ও 55 ধারায় উল্লেখিত ক্ষেত্রে আটক বা গ্রেফতার করা যাবে। তবে যে কোনো আটকের ক্ষেত্রে অবশ্যই সংবিধানের 33 অনুচ্ছেদের বিধান অনুসরণ করতে হবে। বাংলাদেশ সংবিধানের 33 অনুচ্ছেদ গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। গ্রেফতারকৃত ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেফতারের কারণ জানাতে হবে, আইনজীবীর সাথে পরামর্শ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে, বিদেশি শত্রু বা বিবর্তনমূলক আইনের অধীন গ্রেপ্তার করলে 6 মাসের মধ্যে উপদেষ্টা পর্ষদের সামনে হাজির করতে হবে। সুতরাং কারফিউয়ের কারণে জনগণ কতিপয় মৌলিক অধিকারের সুবিধা থেকে সাময়িকভাবে বঞ্চিত হলেও ইহা বাংলাদেশের প্রচলিত আইনে পরিচালিত হয় বিধায় কারফিউয়ের ফলে সংবিধান লঙ্ঘন হয়েছে বলা যায় না। কারফিউ এবং 144 ধারার পার্থক্য। কারফিউ আছে বা কারফিউয়ের বিধান রয়েছে বিশেষ ক্ষমতা আইন 1974 এর 24 ধারায়। 144 ধারার বিধান রয়েছে ফৌজদারি কার্যবিধি 1898 এর 144 ধারায়। কারফিউ সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে জারি হয়। 144 ধারা সরকারের নিয়ন্ত্রণে জারি হয় না। কারফিউ জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার। 144 ধারা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। কারফিউ সারা দেশে কিংবা নির্দিষ্ট স্থানের জন্য জারি করা হতে পারে। 144 ধারা শুধুমাত্র মহানগরের বাহিরে জারি হয়, আর মহানগরের ভিতরে 144 ধারার বিধান পিআর অর্থাৎ পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল অনুযায়ী হয়ে থাকে। কারফিউ লঙ্ঘনে শাস্তির বিধান বিশেষ ক্ষমতা আইন 1974 এর 24 2 ধারায়। 144 ধারা লঙ্ঘনে শাস্তির বিধান দণ্ডবিধির 188 ধারায়। শাস্তি কারফিউ লঙ্ঘনের শাস্তি 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। 144 ধারা লঙ্ঘনের শাস্তি 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা 1000 টাকা জরিমানা বা উভয়দণ্ড। সশস্ত্র বাহিনী নিয়োগ করা যায় কারফিউতে। 144 ধারায় সশস্ত্র বাহিনী নিয়োগ করার কোনো বিধান নাই। কারফিউতে সরাসরি গুলি করার বিধান রয়েছে, উচ্চ আদালতের আদেশ রয়েছে। 144 ধারায় সরাসরি গুলি করার বিধান নাই। কারফিউ চলাকালে সরাসরি গুলি করা যায় কিনা এই বিষয়টা আমরা একটু দেখব। বিশেষ ক্ষমতা আইন 1974 এ সরাসরি গুলি করার কোনো বিধান নাই। তবে ফরিদ আহমেদ ভার্সেস ইস্ট পাকিস্তান মামলায় পাকিস্তান সুপ্রিম কোর্ট 21 DLR 225 আদেশ প্রদান করেন যে গণশান্তি ও জনজীবন রক্ষার্থে সিভিল অথরিটিকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীকে আহ্বান করা যাবে এবং পরিস্থিতি বিবেচনায় কারফিউ লঙ্ঘনকারীকে দেখামাত্র গুলি করা যাবে। ভিউয়ার্স, আজকে আমরা জানলাম কারফিউ সম্বন্ধে। আইন জেনে আমরা সচেতন থাকব এবং সতর্ক থাকব, নিজে নিরাপদ থাকব এবং দেশকে শান্তিময় করে তুলব। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।